ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঠিক এর 5 ঘন্টা পর ফেনীর ডাক্তারপাড়া থেকে মহিদ নামে 20 বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ফেনীর পত্রের ফেসবুক পেজ থেকে আমি তানজিদ শুভ সরাসরি যুক্ত রয়েছি ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়া এলাকা থেকে। আপনাদেরকে ঠিক যদি জানিয়ে রাখি, ঠিক কিছুক্ষণ আগে ডাক্তারপাড়ায় মোহাম্মদ ফরাদ উদ্দিন নামে 21 বছর বয়সী, যার পিতা আবুল কালাম আজাদ এবং মাতা আয়েশা বেগম, এবং তিনি বাগানবাজার ইউপি ফটিকছড়ি অর্থাৎ চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার এলাকায় থাকে এবং ফেনীর একটি দোকানে তিনি চাকরি করে এবং ব্যাচেলর বাসায় থাকার ফলে এখানটায় তার যে ঝুলন্ত মরদেহের কিছুক্ষণ পরে তার স্বজন যারা রয়েছে তারা এই মরদেহটি উদ্ধার করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফেনী শহর পুলিশ বাড়ির যে অফিসার ইনচার্জ রয়েছে লুৎফুর রহমান, তিনি সহ প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখান থেকে আলামত সংগ্রহ করছেন এবং ঘটনার পেছনে যে রহস্য তারা জানার চেষ্টা করছেন। ফেসবুক গাইডলাইন নীতিমালার কারণে আমরা তার চেহারাটি এই মুহূর্তে দেখাতে পারছি না। যদি আপনাদেরকে একটু ঠিকানাটি আরো একবার জানিয়ে রাখি, ফরাদ উদ্দিন তার ঠিকানা বাগানবাজার ইউপি ফটিকছড়ি চট্টগ্রামে, এবং মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন তিনি আত্মহত্যা করেছেন এবং তার ঝুলন্ত লাশ এখান থেকে উদ্ধার করে যারা স্থানীয় রয়েছেন। এই মুহূর্তে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখান থেকে আলামত সংগ্রহ করছেন। আমরা যদি আপনাদেরকে একটু তার ঠিক 5 ঘন্টা আগে অর্থাৎ আত্মহরণের পর বেছে নেওয়ার 5 ঘন্টা আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে হায়াতের কোনো বয়স নেই, কখনো কাউকে আঘাত করে কথা বলে থাকলে ক্ষমা করে দিবেন, এমন একটি স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। আমরা এখানে তিনি ফেনীর যে একটি দোকানে কাজ করে সেই তার যে মালিক রয়েছে সেই মালিকের সাথে একটু তিনি এখানে এসেছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনার নাম পরিচয় দিতে হবে। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। জি। ও আমাদের দোকানেই চাকরি করে আর কি। গতকাল রাত্রে দোকান থেকে আসছে, তারপরে আর কোনো যোগাযোগও হয় নাই, কিছু হয় নাই। আসার সময় বলে গেছে ভাই আমি আর আসবো না, আপনার সাথে যেটা আছে আমি পরে এটা মিটে নিই। 2 বছর 2.5 বছরের উপর আমার সাথে। 2.5 বছর। ঠিকানাটা কি ওর? ওর ঠিকানা হচ্ছে বাগানবাড়ি বাগানবাজার ইউনিয়ন নাকি ওটা, ফটিকছড়ির ভিতর পড়ছে। ফটিকছড়ির। হ্যাঁ। আসলে আপনার সাথে সর্বশেষ কবে দেখা হয়েছিল? কালকে রাত্রে। অস্বাভাবিক মনে হয়নি? আচার আচরণ অস্বাভাবিক বলতে চলে যাবে এই মানে কথা বলতেছে না ওই রকম। আপনার সাথে দীর্ঘতা আছে, কোনো কিছু শেয়ার করেছিল কিনা? না, ওর কিছু শেয়ার করে নাই, একটু প্রেশারে ছিল এটা বুঝছি। ফ্যামিলিতে কে কে আছে? ওর ভাই আছে, ছোট ভাই আছে, আর ওর আম্মু আব্বু আর কি। আসলে দেখে কি মনে হচ্ছে, কেন আত্মহত্যা করতে পারে বলে মনে করছেন? ও আসলে একটা নীরব প্রকৃতির মানুষ, তো এখন হয়তো কোনো একটা প্রেশার পাইছে এটার কারণে। ওটা তো আর সবকিছু তো শেয়ার করে নি। পরিবারকে জানানো হয়েছে কিনা, আপনি জানিয়েছেন কিনা? পরিবারকে 2 দিন ধরে পরিবার সাথে এখন জানিয়েছেন কিনা? এখন জানিয়েছে, আসতেছে ওর ফ্যামিলি চলে আসতেছে। ছেলে হিসেবে আসলে কেমন ছিল আপনার সাথে? দীর্ঘদিন ছিল ভালো। ও মানে কারোর সাথে কোনো ঝগড়া নাই, কোনো কিছুতে নাই, ও নিরিবিলি সবার সাথে ভালো। আর ফেসবুকে আপনার স্ট্যাটাসটা আপনি দেখেছিলেন কিনা? না, আমরা আসলে এতজন আছি, আমরা কেউ চেকও করে নি। রাত্রে দিন দুপুরে দিছে, মানে দরজা মারার পরে ও তো ওরা সবাই চলে গেছে, ও দরজাটা মারি। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি তার স্বজন যারা রয়েছে অনেকটাই স্বজন, অর্থাৎ তিনি যে দোকানে কাজ করে আসছেন এখানকার যারা রয়েছে তারা একটাই আবেগ আপ্লুত হয়ে পড়ছে। এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আলামত সংগ্রহ করছেন এবং এখানে তার সাথে ব্যাচেলর বাসায় যিনি থেকে আসছেন তার সাথে কথোপকথন করছে ফেনী শহর পুলিশ বাড়ির অফিসার ইনচার্জ লুৎফুর রহমানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আলামত সংগ্রহ করছেন এবং এই ভাড়া বাসা অর্থাৎ 2 কক্ষ বিশিষ্ট এই ব্যাচেলর রুমে তিনি দীর্ঘদিন থেকে আসছেন এবং এখানে তার যে আমরা যদি ঠিক দেখানোর চেষ্টা করি, এখানটায় তার এখনো যে আরেকটি কক্ষে এখনো ফ্লোরে বিছানা করে রাখা হয়েছে। ব্যাচেলর বাসা দেখতেই পাচ্ছেন এবং তার আমরা একটু তার যেই ব্যাচেলর পার্টনার রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক, আমরা একটু পরে তার সাথে কথা বলার চেষ্টা করবো। যেটি জানাচ্ছিলাম আপনাদেরকে, ঠিক গতকাল রাতেও তিনি তার যে এখানে যিনি তার সাথে থেকে আসছেন তার সাথে একসাথে হয়ে বিরিয়ানি নিয়ে এসেছিলেন এবং সেই বিরিয়ানি তিনি রাতে খেয়েছেন এবং আজকে দুপুরের দিকেও যে আরেকজন রয়েছে তাকে জানিয়েছেন। বাকি যে অবশিষ্ট বিরিয়ানিগুলো রয়েছে, আমি একটু আপনার সাথে একটু সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো। আপনার সাথে দীর্ঘদিন থেকে আসছে, কি মনে হয়েছে আসলে আপনার?
আসলে ও ছেলেটা অনেক ভালো ছিল, একটু সহজ সরল ছিল আর কি। কারোর সাথে তর্কাতর্কি অথবা কেউ একটা কথা বললো এই কথা রিপিট করতো না কখনো। যে যাই বলতো চুপ করে শুনে চলে আসতো। আজকে দুপুরবেলা আমরা একসাথে নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার পরে আসি দুইজনে ছিলাম। আমি রুমে, ফার্স্টের রুমে ছিলাম, ও ভিতরের রুমে ছিল। তো 3টার দিকে আমি চলে যাই, বাইরে চলে গেছিলাম, ও বাসায় ছিল। আমি বললাম যে কি তুই মানে কাজে যাবি কিনা? যে বন্ধু ভালো লাগে না, আমি ঘুমামো, থাকতোই। মানে কতদিনের সম্পর্ক? আমার সাথে 1.5-2 বছর। কিভাবে পরিচয় হয়? ম্যাচের মাধ্যমে পরিচয় হয়। আপনারা এই বাসায় টোটাল কতজন আছেন? এবার আমরা 5 জন আছি। সবাই কি বাইরে ছিল তখন? সবাই বাইরে ছিল। বাকিরা কি করে? 2 জন এসআর, আর হচ্ছে একজন কম্পিউটার দোকানে চাকরি করে, আরেকজন হোটেলে চাকরি করে। কে উদ্ধার করেছিল? উদ্ধার মানে তাকে এখান থেকে কে উদ্ধার করেছে? কে প্রথমে খবর পেয়েছিল? খবর বলতে আমার বড় ভাই যে জহিরুল ইসলাম, সে আসছিল, 4টার দিকে আসছিল। আপনার দরজা নক দিছে 4টা থেকে 6টা, 6:30 পর্যন্ত নক দেওয়া হয়েছিল। তো পরে আমরা আমাদের বাড়িওয়ালাকে জানাই, বাড়িওয়ালা পুলিশের কাছে যায়। তারপর আমরা প্রেম সংক্রান্ত কোনো সমস্যা আপনার মনে হয়েছিল কি? না, ও প্রেম করতো না, এটা সত্য কথা। আমি ওর সাথে ছিলাম অনেকদিন যাবত। ও প্রেম করতো না, এমনি ভালো ছিল, কারোর সাথে প্রেম করতো না। তো প্রেমের প্রতি কোনো আসক্তি ছিল। পারিবারিক কোনো সমস্যা বা ফিনান্সিয়াল এরকম কোনো কিছু মনে হয়েছিল কিনা? এরকম কিছু মনে হয় না। লাস্ট আপনার সাথে সর্বশেষ কি কথা হয়েছিল তার? আমার সাথে কথা হয়েছিল আমার জন্য দুপুরবেলা খাবার রাখছিল, আমি চলে যাই। তারপর কি বিরিয়ানি খাই কিছু কিনা তুই, এটাই বলছিল। এখানে আছে, রান্নাঘরে আছে বিরিয়ানি, আপনারা দেখতে পারবেন আপনারা। ওকে দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম তার এক যে ব্যাচেলর রুমে তিনি যার সাথে রুম শেয়ার করে থাকছেন তার সাথে। যদি আপনাদেরকে একটু তার ঠিকানাটি আরও একবার জানানোর চেষ্টা করি। তিনি ফেনীর ডাক্তারপাড়ায় একটি ভাড়া বাসায় থেকে আসছেন এবং তার আবুল কালাম আজাদ এবং আয়েশা বেগমের এই সন্তান ফরাত উদ্দিন, মহিউদ্দিন দুঃখিত। তিনি বাগানবাজার ইউনিয়নের অর্থাৎ ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা। ঠিক যেটি দেখতে পাচ্ছেন এখানে ফেনীর একটি রেস্টুরেন্টের প্যাকেটও এখনো রয়ে গেছে। তার কলিগ, তার এখানে যে পার্টনার ব্যাচেলর বাসায় থেকে আসছে, তিনি যেটি জানিয়েছেন গতকাল রাতে তারা এই বিরিয়ানি নিয়ে আসে এবং সেই বিরিয়ানি রাতেও খেয়েছে। তবে দুপুরের দিকে তাকে জানিয়েছিল বাকি যে অবশিষ্ট বিরিয়ানিগুলো রয়েছে সেগুলো খেয়ে ফেলার জন্য। তবে তারা এখানে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখবে তারা নিজেরাও ভাবতে পারছে না। আমরা ভিতরে রুমে গিয়ে যেটি দেখেছি, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এখানে যারা রয়েছেন প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা এই স্থানে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং তার যারা রয়েছে তাদের সাথে কথোপকথন বলছেন। আমরা এখানে তার ফেনীতে যিনি একটি দোকানে কাজ করে, এখানে তার সেই দোকান মালিকের সাথে আমরা কথা বলেছি। তার যে এবং যেটি জানিয়েছিলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিন্তু মহিউদ্দিন তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন এবং তার সর্বশেষ ফেসবুকে যে স্ট্যাটাসটি রয়েছে সেটিতে তিনি লিখেছেন, হায়াতের কোনো বয়স নেই, কখনো কাউকে আঘাত করে কথা বলে থাকলে ক্ষমা করে দিবেন। ঠিক এমন একটি স্ট্যাটাস দিয়ে আত্মহননের পথ তিনি বেছে নিয়েছেন। আমরা যদি ঠিক ফেসবুকের স্ট্যাটাসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এমডি মহিন নামে একটি আইডি থেকে তার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে তিনি স্ট্যাটাসটি দিয়েছেন এবং দেওয়ার পরই তিনি আত্মহত্যা করেছেন।